এভরিওয়ান। এখন আমরা অনলাইন এক্সাম টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের এই মাসে 4টা মক টেস্ট সিরিজ আছে, এছাড়াও আমাদের এখানে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী থাকেন, যারা অনলাইনে থাকেন, তারাও এইভাবেই পরীক্ষা দেন। আজকে এই ক্লাসটিতে সিম্পলি আমি ডিসক্রাইব করব যে আমাদের এই 4টি মক টেস্ট যারা অনলাইনে দিবেন তারা কিভাবে দিবেন। খুব সিম্পল জিনিস, কোনো কঠিন কিছু না, জাস্ট স্টেপ বাই স্টেপ সেটি বলবো। স্টেপ 1 যেটা করতে হবে, সবার আগে আপনাকে যেটা করতে হবে, আমাদের পোস্টে এসে কমেন্ট করতে হবে যেটা ইন্টারেস্টেড। তখন আমাদের অফিসিয়াল আইডি যেটা আছে, অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আপনার মেসেঞ্জারে রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক দিবে। ওইখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দেবেন, যেমন নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল, ফেসবুক আইডি, এই জিনিসগুলো দিবেন। যেহেতু অনলাইন, সেহেতু এই ডকুমেন্টগুলো আমাদের দরকার হয়, কারণ অনলাইনে তো আপনি সরাসরি আমাদের সেন্টারে আসতেছেন না, তো কোনো ডাটার দরকার হলে তখন আমরা কন্ট্যাক্ট করব। আফটার রেজিস্ট্রেশনের পরে যেটা হবে, আমাদের সফটওয়্যার যখন রেজিস্ট্রেশন ক্লোজ করে দিবে, তখন আপনাদের জন্য একটা অ্যাসাইন রোল নাম্বার দিবে, একটা পার্টিকুলার রোল নাম্বার দিবে। এই যে রোল নাম্বারটা দিবে, এইটি আপনার 4টা মক টেস্টে একই রোল নাম্বার থাকবে। আপনি এই 4টা মক টেস্ট যখনই দিবেন, তখনই ওই রোল নাম্বারটা ইউজ করতে হবে। যেমন এখানে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়াই আছে, এখানে যারা অফলাইনে দিবেন তাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ইভেন মোবাইল নাম্বার দেওয়া আছে আমার, যেটাতে কন্ট্যাক্ট করে আসতে হবে যদি অ্যাড্রেস চিনতে সমস্যা হয়। এটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড গেট দ্য রোল। এইটা হচ্ছে আপনার মেইন জিনিস। রোল পেয়ে গেলেন, দ্যাট মিনস আপনি জেনে গেলেন যে হ্যাঁ, আপনি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গেছেন। এবং এই রোল যারা অফলাইনে থাকে তারা অফলাইনে তো পাবেই, যারা অনলাইন আপনাদের ফেসবুকে চলে যাবে যে আপনার রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং রোল নাম্বার এত। রেজিস্ট্রেশন এটা লাস্টের দিকে হবে। এরপরে যেটা হবে, আমরা আপনাদেরকে একটা ডাউনলোড লিঙ্ক দিব। সেই ডাউনলোড লিঙ্কে একটা পিডিএফ জিনিস থাকবে, সেইখানে দুইটা টু পেজ ওএমআর শিট থাকবে, পেজ 1 অ্যান্ড পেজ 2। এইটা প্রথমে ডাউনলোড করবেন, করার পর প্রিন্ট করতে হবে পিডিএফটা, এবং পিডিএফটা চেষ্টা করবেন এইচডিতে প্রিন্ট করার। দোকানে নিয়ে যে বলবেন ভাই হাই রেজুলেশনে প্রিন্ট করে দেন, ওরা কিন্তু গেলে জাস্ট পিডিএফটা অন করে প্রিন্ট চাপ দেয়, প্রিন্ট হয়ে যায়। এটাতে কিন্তু প্রিন্টটা হয় স্ট্যান্ডার্ড ভার্সানে। আপনারা তাদেরকে বলবেন যে স্ট্যান্ডার্ড থেকে এইচডি বা হাই কোয়ালিটিতে করে দেন। হাই কোয়ালিটিতে করলে যেটা হয়, ওএমআর শিটের কোয়ালিটিটা ভালো হয়। আর ট্রাই করবেন অফসেট পেপারে, একটু মোটা পেপারে, 80 গ্রাম পেপার, বলবেন 80 গ্রামের পেপারে দিতে। হ্যাঁ, হয়তো একটু টাকা বেশি নিতে পারে, হয়তো প্রিন্টিংয়ের জন্য পুরো 10 টাকা চার্জ করে আপনার কাছে 15-20 টাকা নিতে পারে, অনেক জায়গায় কম নেয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অফলাইনে যাদের দিব ওটা ফ্রি দিব। এখন অনেকে অনলাইনে করবেন, সবার অ্যাড্রেসে এই 4টা জিনিস পাঠানো আমাদের জন্য ভেরি কঠিন, কারণ যে চার্জ পড়বে সেইটা, এবং ওই অ্যাড্রেসে টাইম মতো যাবে কিনা, এটা প্রচুর ঝামেলা। তো এই জন্য আমরা আপনাকে পিডিএফ ফরম্যাট দিয়ে দিব, আপনি জাস্ট হাই কোয়ালিটিতে প্রিন্ট করে নেবেন, আপনার আশেপাশের দোকানে বা আপনার অফিসে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নেবেন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কাজ। থার্ড কাজ কি, এক্সাম টিউটোরিয়াল। আপনি এক্সাম কীভাবে দেবেন দেখেন, আমি এখানে জুম করতেছি। প্রথম পেজটা এরকম থাকবে, এখানে এফসিপিএস পার্ট 1 মক টেস্ট লেখা থাকবে। এইটা অনেক সময় এখানেও লেখা থাকতে পারে। আপনি আপনার নাম দিবেন, যেমন আমি আমার নাম দিলাম, এখানে আপনার পুরো নাম, ডেটটা দিব, আমি একটা জাস্ট ডেট দিলাম, জাস্ট একটা ডেট দিয়ে দিলাম। কিন্তু এখানে আপনি পরীক্ষার ডেটটা দিবেন, নাম দিবেন। এখানে এক্সামের নামটা দিতে হবে, যে 1 নম্বর সিরিজ মক টেস্ট দিচ্ছেন না 2 নম্বর সিরিজ, 2 নম্বর হলে 2 নম্বর, 3 নম্বর হলে 3 নম্বর সিরিজ দিবেন। এরপর আসেন এখানে রোল, যেমন 1 থেকে 99 পর্যন্ত স্লট আছে। এখন আপনার যে স্লটটা অ্যাসাইন হবে, ধরুন আপনার 20, তাহলে এখানে 20 দিবেন, দিয়ে 2 এবং 0 এইভাবে ফিল আপ করতে হবে। আমি এখানে রেড দিয়ে ফিল আপ করতেছি, ফিল আপ কিন্তু আপনাকে ব্ল্যাক দিয়ে করতে হবে। এখন আপনি এটা কীভাবে ফিল আপ করবেন, চেষ্টা করবেন যেটা হচ্ছে পেন দিয়ে ফিল আপ করতে। প্রথমে আপনি এছাড়াও 2B পেন্সিল বা 4B পেন্সিল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অফলাইনেও যারা থাকে তাদেরটা তো কোনো সমস্যা থাকে না, কারণ ওটা আমরা ডিরেক্ট ফিজিক্যাল কপি নেই, এটা চেক করে নিতে পারি। অনলাইনের ব্যাপারটা একটু আলাদা থাকে, সেজন্য আমরা অপশন দিয়ে দিলাম। এরপরে যেটা হবে, আপনি সব এইগুলো ফিল আপ করবেন, আপনার যেটা অ্যান্সার সব ফিল আপ করতে হবে। এফসিপিএসে নেগেটিভ মার্কিং নাই, কোনো জিনিস ফাঁকা রাখার দরকার নেই। আপনি অ্যান্সার পারেন কি পারেন না, কোশ্চেন কেমন হইলো কি না হলো, এই যেটাই হোক আপনি অ্যান্সার করবেন। ওকে, নাও যেটা করতে হবে আপনাদেরকে, ইম্পর্টেন্ট স্টেপ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেপটা কি, উত্তরপত্র আপনি ভরাট করছেন, সব কিছু ডিটেলস লিখছেন, এগুলো ভরাট করছেন, সব ভরাট করছেন। এখন আপনি এটা জমা দিবেন। কীভাবে জমা দিবেন,
উত্তরপত্র জমা দেওয়ার স্টাইল হচ্ছে সম্পূর্ণ ভরাট করার পর মোবাইলের ক্যামেরা দিয়ে সোজাসুজি ছবি তুলতে হবে। দেখেন এখানে গ্রিড সিস্টেম দেওয়া আছে, আপনার মোবাইলে গ্রিড সিস্টেম অন করে নেবেন, নিয়ে জাস্ট কোশ্চেন সোজাসুজি এরকম এক গ্রিডের সাথে মিলিয়ে ভার্টিক্যালি ছবি তুলবেন, ভার্টিক্যালি, এবং ছবি হতে হবে ক্লিন, ঠিক আছে, একদম পরিষ্কার। দরকার হয় আপনি মোবাইলে ফ্ল্যাশ দিয়ে তুলে দেখেন কোনটা ভালো আসে, হাই রেজলিউশন তুলবেন অবশ্যই। তোলার পর দুইটা পেজই তুলবেন, পেজ 1ও তুলতে হবে, পেজ 2ও তুলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ছবি তোলার সময় এই যে ডটগুলো দেখতেছেন এই বাউন্ডারি ক্লিয়ার থাকতে হবে, এটা যেন কোনোভাবে এরকম কেটে না যায়, একটা কেটে না যায় যে বা বাঁকা না হয়ে যায়। অনেকে ছবি তুলে কি এরকম বাঁকাভাবে, কোনো লাভ নেই, আপনি এটা জমা দেবেন, ওটা স্ক্যান হবে না, আমাকে আবার আপনাকে হয়তো মেসেজ দিব, বা যদি অনেক বেশি অ্যাসপিরেন্ট হয়, অ্যাপ্লিকেশন হয়, যেমন অলরেডি 30 জনের উপরে পরীক্ষা দেবে, এরপরে যদি আরও অনেকে রেজিস্ট্রেশন করবে, যখন বেশি হবে তখন আপনার এই জিনিস যখন স্ক্যানে পাবেন আপনি রেজাল্ট পাবেন না, ওই জায়গাটা ব্লক হয়ে থাকবে। যেহেতু একটা মক টেস্ট দেবেন, মক টেস্ট আসলে হচ্ছে রিয়েল এক্সাম, রিয়েল এক্সপিরিয়েন্স, সেম জিনিস পরীক্ষার, জাস্ট এখানে আপনার ভুলটা কারেকশনের সুযোগ আছে, আর মেইন পরীক্ষার সুযোগ নেই। মক টেস্ট আর রিয়েল টেস্ট, আমাদের মক টেস্ট আর রিয়েল এফসিপিএস পরীক্ষা, এমএস পরীক্ষা সেম, কোশ্চেন প্যাটার্ন, স্ট্যান্ডার্ড, স্টাইল, স্ক্যানিং, রেজাল্ট ফরম্যাটিং সব বিসিপিএসের রুল বা বিএসএমএম এর রুল আমরা ফলো করি, কোনো আলাদা কিচ্ছু নাই। তার মানে এইখানে যদি আপনি এই জিনিসগুলো মেনটেন না করেন, এইটা কিন্তু প্র্যাকটিস, এখানে শুধু একটা জিনিস আছে, আপনি ভুল সংশোধন করে দিতে পারেন, মক টেস্ট দিলেন, কী ভুল হলো, কত মার্ক পাইলেন, কীভাবে পড়তে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে একটা প্ল্যানিং করা যায়। ফাইনাল পরীক্ষায় এটার সুযোগ নেই, আপনি ওটা ফাইনাল। ওকে, একদম সোজাসুজিভাবে সুন্দরভাবে ছবি তুলতে হবে। ওকে, এখন আপনি ছবি তুললেন, ছবি আপনার মোবাইল আছে, এখন আপনি এটা কী করবেন, এটা সেন্ড করতে হবে। কোথায় করতে হবে, যারা অনলাইনে আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার সেন্ড করতে হবে। এটা আমাদের হটলাইন, এক্সামের জন্য শুধু আলাদাভাবে এই হটলাইন নাম্বারটা নেওয়া, 01301332229। এইটাতে হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করবেন। কীভাবে, আপনার আগে নাম লিখবেন, দেন আপনার এক্সাম রোল লিখবেন, লিখে দুইটাই পেজ 1 পেজ 2 দুটাই পাঠিয়ে দিবেন। চেষ্টা করবেন এইচডিতে পাঠাইতে, যেন আমরা ওটা ডাউনলোড করে নিতে পারি। যখন আপনি এটা পাঠাবেন, এটা ডাউনলোড হয়ে আমাদের সার্ভারে লোড হয়ে যাবে, স্ক্যান হয়ে যাবে, স্ক্যান হওয়ার পরে এরপরে যাবে রেজাল্টে। ওকে, এখন যখন স্ক্যানিং হবে, স্ক্যানিং হওয়ার পর রেজাল্ট হবে, দেখেন এটা আমাদের রেসিডেন্সির স্ক্যান করা হয়েছিল, রেসিডেন্সি যারা পরীক্ষা দিয়েছিল, এখানে রেসিডেন্সি অনেকে চান্স পেয়ে গেছে, তাদের নামও আছে, দেখেন তাদের এই যে রেজাল্ট প্রত্যেকটাতে টোটাল মার্ক কত, র্যাঙ্ক কত ছিল, কারেক্ট কটা ভুল, ইনকারেক্ট কয়টা ভুল, অ্যাটেম্প্ট করে নাই কোনটা, পার্সেন্টেজ, এই সব ক্রাইটেরিয়া সহ একটা ডিটেলস চার্ট সুন্দরভাবে পাবলিশ হবে। আপনি কম্পেয়ার করতে পারবেন আপনার কী অবস্থান আছেন সেটা ডিটেলস। এছাড়া হলো সলভ হলো যারা অফলাইনে থাকবে তারা তো অফলাইনে ওখানে সলভ পাবেন। এছাড়াও একটা সলভের জন্য আমরা একটা কিউআর কোড দিব, এই কিউআর কোডটা স্ক্যান করে সলভ পেয়ে যাবেন। এইটা এক্সাম হওয়ার একদিন পরে আমরা সব ইভ্যালুয়েশন করে করার পরে আপনার সলভটা দিব, এই সলভটা দিলে আপনার সলভটা দেখে আপনার ভুলটা কারেকশন করে ফেলবেন। ঠিক আছে, জাস্ট এটা খুবই সিম্পল জিনিস, কোনো কিছু দরকার নেই। প্রথমে রেজিস্ট্রেশন করুন, রোল নাম্বার নিন, ওএমআর শিটগুলো আগেই প্রিন্ট করে ফেলুন, 4 কপি ওএমআর শিট প্রিন্ট করে ফেলবেন, কারণ যেহেতু 4টা এক্সাম, 4টা থেকে বেশি, সব থেকে ভালো হয় 6টা করা। যদি কোনো সময় ভুল হয় আপনি চেঞ্জ করে নিলেন সাথে সাথে। চেষ্টা করবেন পরীক্ষার টাইমের ভিতরেই দিয়ে দিতে, অন্য টাইমে দিলে আপনি ওটার রেজাল্ট পাবেন কি না, রেজাল্ট অ্যানালাইসিস হবে কি না, এটার কোনো গ্যারেন্টি নেই, কারণ একটা পার্টিকুলার টাইমের পরে আমার লোকজন বা সফটওয়্যার এই জিনিস রেসপন্স করবে না, বা হয়তো করতেও পারে, সেটা ওদের উপর, আমি প্রেশার করতে পারি না, যেহেতু আমি একটা নির্দিষ্ট টাইম দিয়েছি, এই টাইমের মধ্যে দিবেন। দেওয়ার পর নিজে সুন্দরভাবে পরীক্ষা দেন, অ্যানালাইসিস করেন। হ্যাঁ, একটা যেটা হইতে পারে যে আমাদের প্রত্যেকটা পরীক্ষা 24 ঘন্টার একটা সাইকেল মেনটেন করে, ট্রাই করবেন 24 ঘন্টার ভিতরেই পরীক্ষা দিয়ে ফেলতে। অফলাইনে সুবিধা হলো রিয়েল এক্সপিরিয়েন্স হয়, একদম রিয়েল টাইম এক্সাম হয়, সাথে সাথে জমা দিয়ে দেবে, আমরা সব কিছু একসাথে স্ক্যান করব, করার পর রেজাল্ট ফরম্যাটিং করব, এরপরে রেজাল্ট দিব, দেওয়ার পরে আপনারা অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিচ্ছু নাই তেমন, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, জাস্ট আমি আবারও বলছি, ছবি তোলার সময় অবশ্যই গ্রিড ক্যামেরা অন করে নেবেন এবং ভার্টিক্যাল ছবির জন্য, এবং এখানে কোনো ঝোল দাগ, এই জায়গাগুলোতে কোনো দাগ ভাঁজ পড়া এইগুলো কিছু রাখা যাবে না, কোনো ভাঁজ ঝোল ফেলানো যাবে না, সোজাসুজি থাকতে হবে, রেজুলেশন ভালো থাকতে হবে। তরকারির ঝোল লাগাইছেন, ভাঁজ করে ফেলছেন, দুমড়ায় মুছড়াইছেন, এরকম করেন না। দরকার হয় যদি দুমড়ে মুছড়ে যায়, ইস্ত্রি গরম করে ওটার উপরে আয়রন দিয়ে, মানে ইস্ত্রি না, আয়রন গরম করে ওটা দিয়ে একটু করে নিতে পারেন, তাহলে আবার সমান হয়ে যায়। এটা একটা টেকনিক শিখাই দিলাম। আর না হলে নতুন আরেকটা ওএমআর শিট নেবেন, নিয়ে পরীক্ষা দিবেন। হ্যাঁ, সমস্যা নেই, বেস্ট অফ লাক। 4টা মক টেস্ট আপনার পরীক্ষা দেন, আশা করি সামনের ফাইনাল পরীক্ষা আপনাদের সবারই ভালো হবে। ব্যাপারটা হচ্ছে
যখন ব্যাপারটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আসে, সবার জন্য দোয়া থাকে আমার পক্ষ থেকে, কারণ সবাই পরিশ্রম করে। এটা আমার কোচিংয়ের স্টুডেন্টের জন্য না, আমি সবার জন্য উন্মুক্ত করছি। আমি প্রতিবার সেটাই করি, কখনো এই জিনিসটা ব্লক রাখি না যে ভাই তুমি দিতে পারবা, তুমি পারবা না, এমন না। এখানে সবার জন্য ওয়েলকাম। সবাই এসে পরীক্ষা দিক, নিজেদের নলেজটা জাজ করুক, নিজেদের ভুলগুলো শুধরাক, আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে আসুক। আমাদের বর্তমান সময়ে আসলে চাকরির অবস্থা খুবই সংকীর্ণ, খুবই অল্প কিছু সিটে চাকরি হয়। আমাদের হাতে অপশনই থাকে পোস্ট গ্র্যাজুয়েশন। পোস্ট গ্র্যাজুয়েশনে যেহেতু একটা ভাতা থাকে, আমরা সেটি নিয়ে অ্যাটলিস্ট 5 বছরের জন্য নিশ্চিন্তে একটা মানে চাকরি স্বরূপ ডিগ্রি অর্জন করতে পারি। এটা একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমাদের এই দেশের যে প্রেক্ষাপট সেটার জন্য। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে মক টেস্ট পরীক্ষার সময়।